গোটা ঘটনাটায় সরকারের বড় বড় মাথারা ইনভলভ। টাকা পয়সার আগে এদের কাছে কিছু না, মানুষের জীবনও এদের কাছে কোনো মূল্য রাখে না। একটা বাচ্চা একদিন বয়স হলো, তারপর থেকে সে তার মাকে পাবে না, চোখ খুলবে দেখবে চারিদিকে তাকাবে, মাকে খুঁজে পাবে না। ইমোশনাল জায়গাগুলো সরকারের কোনো মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের মধ্যে শুধু মমতা আছে, শরীরে মায়া মমতার এক অংশও নেই। আজকে ধরো এই বিষয়গুলো, পাবলিক হেলথ বিষয়টা তো খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। সরকারি হাসপাতালে কারা চিকিৎসা করাতে আসে? ধরো যারা আর্থিকভাবে সচ্ছল তারা তো ওখানে যায় না, গরিব মানুষেরা যায়। এবারে তাদের জীবন নিয়ে ছিনিবিনি খেলার অধিকার সরকারকে কে দিয়েছে? এরা মুখে বলছে একদিকে এগুলো ব্যান্ড, কিন্তু আবার সরকারিভাবে এরা প্রক্রিয়র করছে, গভর্নমেন্ট হসপিটাল ইউজ করছে। এই গোটা ঘটনাটায় সরকারের বড় বড় মাথারা ইনভলভ। আমরা যে মামলা করেছি সেখানে স্পষ্টতই ক্রিমিনালিটির পার্টটা সিবিআইকে ইনভেস্টিগেট করার জন্য বলেছে, আন্ডার দি সুপারভিশন অফ দিস অনারেবল কোর্ট। আর এই যে ফিনান্সিয়াল অ্যাঙ্গেলটা, এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের সাথে যে অনেক কটা বোগাস কোম্পানির সাথে লিপ্ত আছে এবং অনেকের এখানে লিঙ্ক আছে, এটা ইনভেস্টিগেট করার জন্য ইডির কথা আমরা বলেছি, ইডি যাতে ইনভেস্টিগেট করে। এই মামলাটি ফাইল করার পরে আজকে আমি বহু মানুষ আমার সাথে যোগাযোগ করছে এবং অনেকে স্বাস্থ্য ভবন থেকেও কিছু তথ্য হয়তো পাবো, যে এখন অবধি শুনেছি এই বিষয়গুলো। এই আরএল স্যালাইনটা দেওয়ার পর বহু পেশেন্ট তাদের অ্যাকিউট কিডনি ডিসঅর্ডার দেখা দিচ্ছে এবং তাতে করে তাদের ডায়ালিসিস পর্যন্ত করতে হচ্ছে। ক্রনিক কিডনি ডিসঅর্ডারে কিডনি ফেলিওর হয়ে যাচ্ছে, ডায়ালিসিস করতে হচ্ছে, এবং কমপ্লিটলি ডিউ টু অ্যাডমিনিস্ট্রেশন অফ দিস স্যালাইন। তো আমি কিছুটা পেয়েছি, এখন অবধি বাদবাকি তথ্যগুলো আমি কালেক্ট করছি, করে দেখি এই বিষয়টাকে কীভাবে দাঁড় করানো যায়। রাজ্যে সব হচ্ছে, কি পাচার হচ্ছে না বলো তো? যা পারছে বেচে দিচ্ছে। একটা সর্বগ্রাসী সরকার চলছে, যেখান থেকে পাবে পয়সা লুটবে, পাবে যেখান থেকে পেলো। কে মানুষ মরলো, কে বাঁচলো মরলো, কিচ্ছু এসে যায় না। পশু পাখি বাঁচছে না, যে দেখো চিড়িয়াখানার জমি বেচে দিচ্ছে। মানুষ বাঁচছে না, কোথাও কারুর বাঁচার অধিকার নেই একমাত্র তৃণমূল নেতা ছাড়া। এবার তৃণমূল নেতা ছাড়া তুমি সাধারণ কর্মীদেরও বাঁচার কোনো অধিকার নেই। তৃণমূলের আমাকে একজন বলছিল, আজকে এসে বলছে যে আমরা তৃণমূল করি 98 সাল থেকে। আমরা যখন চাকরির জন্য বলেছিলাম, দলের নেতারা আমাদেরকে একদিন নিয়ে গেল পার্থবাবুর কাছে। ওখানে শুনলাম যে মানিকবাবুর কাছে। মানিকবাবু স্পষ্টত বলে দিলেন, পার্টির ছেলেদের নিয়ে আসবি না, এদের থেকে পয়সা চাওয়া যাবে না। একজনের মুখেই আজকে এটা শুনছিলাম। তো আমি বলছি, তৃণমূলের যারা তৃণমূল করে সাধারণ কর্মীরা, তাদের হচ্ছে এই অবস্থা। তো কি এই হচ্ছে এগিয়ে বাংলা, যেটা তো একদম স্বর্গরাজ্য হয়ে গেছে, জঙ্গিদের স্বর্গরাজ্য হয়ে গেছে। বাংলাদেশ ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। ভারতবর্ষের যেদিনকে ধৈর্যের বাঁধ ভাঙবে, বুঝতে পারবে কি হয়।